প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো। শিক্ষার্থী, আমরা আজকে এই সত্য সারণীটা করব। এই সত্য সারণীটা নিয়ে তোমাদের অনেকের অনেক কোয়ারি ছিল। শিক্ষার্থী দেখো, এখানে আমরা কি পেয়েছি? পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। তাহলে আমাদের এখানে বচন সংখ্যা আছে দুটা, বচন সংখ্যা দুটো আছে। সো আমাদের সারি সংখ্যা হবে 2 গুণ 2 সমান সমান 4টি। এই সারি সংখ্যা নিয়ে আরও অনেকগুলো ক্লাস দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, এবার আমরা কি করব শিক্ষার্থী? দেখো, যেহেতু আমাদের বচন সংখ্যা আমরা অনুযায়ী সারি সংখ্যা আমরা নির্ধারণ করে ফেলেছি, এখন এখন আমরা এটাকে সাজিয়ে নিব। শিক্ষার্থী, একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, যুক্তি বাক্যের সাথে যখন সিদ্ধান্তটাকে আমরা অ্যাড করব, তখন কিন্তু ইমপ্লাইজ দিয়ে অ্যাড করব। একাধিক যুক্তি বাক্য থাকলে সেখানে আমরা ডট দিয়ে অ্যাড করতাম। তো দেখো, আমরা ইমপ্লাইজ দিয়ে অ্যাড করেছি। এবার আমরা যথারীতি পি কিউ, তারপর নেগেশন পি, নেগেশন কিউ, পি ইমপ্লাইজ কিউ এগুলো লিখে নিলাম। কেন লিখে নিলাম? যেন আমরা ছোট ছোট করে সমাধান করতে পারি, যাতে আমাদের ভুল না হয়, অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা যেন কম থাকে। তো শিক্ষার্থী, আমরা পি এর বেলা কী করলাম? দুটো এফ নিলাম। কেন দুটো এফ নিলাম? এটা কিন্তু আমরা আগে করেছি। তারপরেও যদি তোমরা বলো যে বুঝিয়ে বলা লাগবে, তাহলে আবার আমরা এটা নিয়ে ক্লাস নিব। তো শিক্ষার্থী দেখো, পি এর মান কিউ এর মান আমরা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে নেগেশন পি মানে হচ্ছে সব উল্টোটা হবে, নেগেশন কিউ এর বেলায় ঠিক কিউ এ যা আছে তার উল্টোটা হবে। এবার আমরা পি ইমপ্লাইজ কিউ এর মান বসাবো। তো আমরা পি ইমপ্লাইজ কিউ এর মান বসালাম। টি এ টি এ টি, টি এফ এ এফ, আবার এফ টি এ টি, এফ এফ এ টি। এখন আসছি আমরা নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি এর বেলায়। দেখো, নেগেশন কিউ এফ এফ এ টি হলো, টি এফ এ এফ হলো, পরে আবার এফ টি এ টি হলো, টি এ টি এ টি হলো। এখানে আমরা একটা এফ পেলাম। এবার আমরা একদম ফাইনাল যে আমাদের সিদ্ধান্তটা সেটাতে যাই। দেখো শিক্ষার্থী, সেটাতে কি হলো? টি এ টি এ টি হলো, এফ এফ এ টি হলো, টি এ টি এ আবার টি, আবার টি এ টি এ টি। শিক্ষার্থী দেখো, আমরা এখানে যা পেলাম সিদ্ধান্তের বেলায়, সবগুলো আমরা টি পেলাম। ফলাফলের ঘরে আমাদের যা ছিল সবগুলোই আমাদের টি হলো। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি বচন আকারটির মান শত সত্য। সত্য সারণী করে আমরা যে মানটা পেলাম সেটা শত সত্য পেলাম, যেহেতু আমাদের সিদ্ধান্তের ঘরে হচ্ছে সবগুলোই টি হলো। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের আরও বুঝতে সমস্যা হয় বা স্পেসিফিক কোনো প্রমাণ করে দেওয়া লাগে, আমাকে কমেন্ট করবে। ভালো থেকো।